সিজন 2 নিয়ে আমি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে মেসেজ পেতাম, বকাঝকাও খেয়েছি অনেক। আমার পেজে মানুষজন গালিগালাজ করতো কি কেন আপনি আনছেন না সিজন 2। তো অবশেষে সিজন 2 আসলো এবং টাইম এই জন্যই লেগেছিল বিকজ চক্রবাণ সবাই জানেন ওটা একটা ধারাবাহিক ছিল, ধারাবাহিক নাটক ছিল এটা। পরবর্তীতে সাবজেক্ট ম্যাটারের জন্য ওটা আইস্ক্রিনে দেওয়া হয়েছিল এবং এইটা একটা টোটালি প্রপার ওটিটি কন্টেন্ট, যা ওটিটি কন্টেন্ট যেভাবে বানানো হয়, যে নিয়ম নীতিগুলো ফলো করে বানানো হয় বা যে স্টাইলে বানানো হয়, যে কোয়ালিটি মেনটেন করা হয়, সব কিছু এখানে করা হয়েছে। সেই জন্য একটু সময় লেগেছে এবং এই সিরিজে আমার মনে হয় এত আর্টিস্ট আছেন, মানে খুবই অনসাম্বল কাস্ট। আমার মনে হয় বাংলাদেশের কোনো সিরিজে এর আগে ওটিটি সিরিজে এত আর্টিস্ট অভিনয় করেছেন কিনা লাস্ট আমি জানি না। এখানে যেমন সিনিয়র আর্টিস্ট আছেন, জুনিয়র আছে, অনেক আর্টিস্ট আছে। আমরা মানে ক্যারেক্টার পোস্টার ছেড়েছিলাম ঈদের আগে, আমার মনে হয় 18টা ক্যারেক্টার পোস্টার বানিয়েছিলাম, মানে 18 জন ক্যারেক্টার আছে এবং প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, সবারই ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে সিরিজে। সো এটাও আমি মনে করি একটা খুবই ইউনিক ব্যাপার ঘটেছে বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে। আর গল্প তো সবাই জানেন, 2007 সালে যে আদম ফ্যামিলির যে সুইসাইডের যে ঘটনা ছিল, সত্যি ঘটনা যেটা, ময়মনসিংহে, যেখানে একই পরিবারের 9 জন লোক আত্মহত্যা করেছিল রেল লাইনে গিয়ে। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট বাংলাদেশের মানুষের কাছে, বিকজ এই রহস্যের কোনো আসলে মীমাংসা হয়নি। আমি যেটা চক্র 2 বা চক্রতে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে সত্যি ঘটনার ইন্সপিরেশনে আমার পার্সপেক্টিভে আসলে কি হয়েছে, হয়তো হয়তো এগুলো হতে পারে। ইটস আ ফিকশন, দিন শেষে এটা ফিকশন, যেটা একটা সত্যি ঘটনার ইন্সপিরেশনে বানানো হয়েছে। সো এখন পর্যন্ত খুব ভালো ফিডব্যাক পাচ্ছি দর্শকের কাছ থেকে। আই হোপ সামনে আপনারা দেখবেন, যারা দেখেনি তারা দেখবেন এবং আমাকে আবার ফিডব্যাক জানাবেন।